সপ্তাহের প্রথম দিন সোমবার ঘড়ির কাঁটায় ভোর 4:30। হঠাৎ করেই হোটেলের চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 6 জন দর্শনার্থীর আগুনে ঝলসে পুড়ে নৃশংসভাবে ভয়াবহভাবে মৃত্যু হয়েছে বলে খবর আমাদের কাছে। অবশ্যই এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বীরভূমের অন্যতম মহাপীঠ শক্তিপীঠ হিসেবে পরিচিত তারাপীঠ থানার ঠিক সংলগ্ন একটি বেসরকারি লজে। যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে ভোরবেলায়, তখন বাজে প্রায় 4টে, 4:30। ঠিক এরকম সময়ে তারাপীঠ আমরা সকলেই জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, দর্শনীয় স্থান। সারা বছর হাজার হাজার দর্শনার্থীরা এই তারাপীঠ মন্দির দর্শন করতে আসেন, মা তারাকে পুজো দেন এবং অনেকেই রাত্রি যাপন করে সকালে মা তারা দর্শন করেন, পুজো করেন। ঠিক সেই রকমই একদল দর্শনার্থী তারা এসেছিলেন এবং এই হোটেল বেসরকারি যে লজ তারাপীঠ থানার পাশে, সেখানেই তারা একটি লজে ছিলেন। এদিন অর্থাৎ ভোর 4:30 নাগাদ হঠাৎই আগুন দাউ দাউ করে জ্বলে এবং সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত পুলিশ এবং দমকল, স্থানীয় সূত্রে জানতে পারছি 6 জনের মৃত্যু হয়েছে। একাধিক জন আগুনে ঝলছে, এখন আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ যে গভর্নমেন্ট হাসপাতাল, সেখানেই কিন্তু ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে বীরভূম জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত প্রক্রিয়া করে দেখছেন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে দমকল সূত্রে, সেটি হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড এই হোটেল লজের মধ্যে কিন্তু ঘটেছিল, এমনটাই জানা যাচ্ছে। শুধুমাত্র কি শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, নাকি অন্য কোনো কোথাও থেকে আগুন লেগেছে, না লাগানো হয়েছে, না নাশকতার কোনো বিষয় রয়েছে, এই টোটাল বিষয়টাই এই মুহূর্তে দাঁড়িয়ে তারাপীঠ থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া করে দেখছে। নিঃসন্দেহে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, এই এতগুলো মানুষের মৃত্যুর প্রশ্ন দাঁড় করে দিচ্ছে যে তারাপীঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বীরভূমের, এবং এখানে লক্ষ লক্ষ মানুষ সারা বছরে আসেন, পুজো দেন, মন্দির দর্শন করেন, মা তারাকে পুজো দেন, তারা সেখানে যান। এবং এই তারাপীঠেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্রচুর হোটেল লজ বেসরকারি। কিন্তু সেই হোটেল লজ বেসরকারি যে এই প্রতিষ্ঠানগুলিতে আদৌ কি পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল বা থাকে, এটা একটা বড় প্রশ্ন। তার কারণ সম্প্রতিকালে আমরা দেখেছিলাম যে দিন কয়েক আগেই সেখানকার সংশ্লিষ্ট বিধায়ক পোস্ট করেছিলেন যে সরকারি যারা আধিকারিকরা সেখানে রয়েছেন, তারা বেশ কিছু হোটেল বন্ধ করে দিয়েছিলেন পর্যাপ্ত তাদের সরকারি বৈধ নথিপত্র রাখার জন্য। খুব স্বাভাবিকভাবেই এই হোটেলগুলিতে আদৌ কি যে সরকারি গাইডলাইন ক্রাইটেরিয়া, সেগুলো মেনে কি হোটেল বা লজ চলছে, এটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সেটা কিন্তু বলা যেতে পারে। তবে সব মিলিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এতগুলো প্রাণ, তরতাজা প্রাণ চলে যাওয়ার জন্য। বীরভূমের তারাপীঠ থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।